ভিডিও ডেসক্রিপশন না দিলে কি হয়? অনেকেই দেখি ভিডিও ডেসক্রিপশন দেয় না, এরপরেও তাদের ভিডিও র্যাঙ্ক হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে। আসলে আপনি কেন বারবার ভিডিও ডেসক্রিপশন সুন্দর করে এসইও করতে বলেন? তো ভিডিও ডেসক্রিপশন না দিলে আসলে কি হয় বা ভিডিও ডেসক্রিপশন দিলে কি সুবিধা পাওয়া যায়, এই বিষয়টি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব। তো যদি আপনি এই বিষয়টি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে ভিডিও ডেসক্রিপশন দিলে কি হয় আর ভিডিও ডেসক্রিপশন না দিলে কি হয়। তো প্রথমে আসি যে ভিডিও ডেসক্রিপশন না দিয়ে যে সমস্ত চ্যানেল অনেক ভাইরাল হয়ে গেছে বা যে সমস্ত ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছে, সেই সমস্ত চ্যানেল কিভাবে ভাইরাল হলো। এখন এইখানে কিছু বিষয় আছে যে ট্রেন্ডি কিছু টপিকস আছে। ট্রেন্ডি টপিকস যেমন বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড ইউটিউবে চলে, সেই সমস্ত ট্রেন্ডের উপর ভিডিও আপলোড করলে একটা ভিডিওই লক্ষ লক্ষ ভিউ আসে এবং সেখান থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করা যায় এবং সেখান থেকে অনেক ওয়াচ টাইম গেইন করা যায়। এবং অনেক সময় দেখা যায় একই ভিডিও হাজার হাজার ইউটিউব চ্যানেলে দিয়ে সেই ভিডিও থেকে ওয়াচ টাইম গেইন করতেছে বা সেই ভিডিও থেকে সবাই মোটামুটি ভালো অবস্থান, সবার ভিডিওই মোটামুটি ভাইরাল হচ্ছে। যেমন আমরা যদি একটু চিন্তা করি, ইউটিউবে নয়াদ আমার নামে একটি সিলেটি আঞ্চলিক গান, সেই গানটি দিয়ে ইউটিউবের কত চ্যানেল যে ভাইরাল হয়েছে এটা আসলে ক্যালকুলেট করে বের করা অসম্ভব ব্যাপার। তো এই সমস্ত ভিডিও যদি আপনি বিস্তারিত দেখেন তাহলে দেখবেন এই সমস্ত ভিডিওতে তেমন একটা ডেসক্রিপশন বক্সে কিছু থাকে না, হয়তো এক দুই লাইন থাকে, আবার অনেক সময় একটা দুইটা মাত্র লিঙ্ক থাকে, কোনো সময় শুধুমাত্র টাইটেলটি থাকে। তাহলে এই সমস্ত ভিডিও কেন বা কিভাবে ভাইরাল হলো? এই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে ট্রেন্ডি টপিক্সের উপরে। ইউটিউবে বিভিন্ন ট্রেন্ড বিভিন্ন সময় ভাইরাল হয়, ওই ট্রেন্ডের উপর যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিও হয়তো ভাইরাল হয়ে যেতে পারে বা ওই সমস্ত কারণে ভাইরাল হয়ে থাকে। এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিছু না দিলে কিভাবে হয়ে থাকে সেই বিষয়টা বললাম। তো এখন আসি যে আসলে আমরা কেন ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিছু দিব এবং দিলে ফ্যাসিলিটিটা কি পাওয়া যায়। তো ভিডিও ডেসক্রিপশন হচ্ছে মূলত একটি ভিডিও কি সম্বন্ধীয় এই সম্বন্ধে একটা ডেসক্রিপশন লেখার জন্য একটা বক্স। এখন এই যে একটি ভিডিও কি সম্বন্ধীয় এই সম্বন্ধীয় একটা ডেসক্রিপশন লেখার যেহেতু এই বক্সটি দেওয়া হয়েছে, এই বক্সটির মধ্যে অবশ্যই আপনাকে ভিডিও ডেসক্রিপশন একটু ভালো করে লিখতে হবে। যদি আপনি ভিডিও ডেসক্রিপশন ভালো করে লিখে এসইও ফ্রেন্ডলি ভিডিও ডেসক্রিপশন করতে পারেন তাহলে আপনার এই ভিডিওটি সার্চ রেজাল্টের প্রথম দিকে আসবে। আর সার্চ রেজাল্টের প্রথম দিকে যদি আপনার ভিডিও আসে তাহলে অবশ্যই আপনি টার্গেটেড এবং ইফেক্টিভ ভিউয়ার্স পাবেন। যেহেতু টার্গেটেড এবং ইফেক্টিভ ভিউয়ার্স পাবেন সেহেতু আপনার ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে এবং এই বিষয়গুলো বেড়ে গেলে আপনার চ্যানেল দ্রুত গ্রো করতে থাকবে এবং আপনার চ্যানেল দ্রুতই ভালো একটা অবস্থানে চলে যাবে। সেহেতু আমরা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে ভালো করে এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখব, যেই সমস্ত ডেসক্রিপশনের মধ্যে আমাদের ট্যাগগুলো রিচ করে, ফোকাস কিওয়ার্ড রিচ করে এবং আরও অন্য যে বিষয় এই সমস্ত বিষয় রিচ করে। শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে এর উপরে একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, যেটি আপনি চাইলে দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হলো যে তাহলে যারা দিচ্ছে না এদের ভিডিও র্যাঙ্ক হচ্ছে, আমরা কেন দেব? অবশ্যই এখানে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন আমরা যে সমস্ত ভিডিও তৈরি করি এই সমস্ত ভিডিও হচ্ছে স্বাভাবিকভাবে টেকনিক্যাল পার্সনরা বা টেকনিক্যাল গাইরা দেখে থাকে। তো এখন এই যে টেকনিক্যাল পার্সনরা আপনার ভিডিও দেখে থাকে বা আমার ভিডিও দেখে থাকে, টেকনিক্যাল পার্সনের সংখ্যা কত বেশি? অনেক বেশি কিন্তু না, অল্প সংখ্যক পার্সন কিন্তু টেকনিক্যাল ভিডিও দেখে থাকে। সুতরাং এই জন্য আপনাকে ওই পার্সনগুলোকে টার্গেট করার জন্য বা ওই পার্সনগুলোকে আপনার ভিডিও দেখানোর জন্য আপনার ভিডিও অবশ্যই সুন্দর করে এসইও করতে হবে এবং ভালো করে এসইও করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে, কারণ ভিডিও ডেসক্রিপশন ছাড়া আপনার ভিডিও এসইও করা সম্ভব না। সুতরাং টার্গেটেড এবং ইফেক্টিভ ভিউয়ার্স পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন খুব ভালো করে লিখতে হবে এবং ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ট্যাগগুলো রিচ করতে হবে এবং এসইও ফ্রেন্ডলিভাবে ভিডিও ডেসক্রিপশনটি লিখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।